বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এদিকে ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলা থেকে এখনও কাটেনি নিম্নচাপের প্রভাব। আজ রবিবার থেকে ফের দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী এবং বিভিন্ন জেলাগুলিতে আজ অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার 16ই আগস্ট থেকে ফের দফায় দফায় ভারী বৃষ্টি হবে আগামী বেশ কয়েকদিন। আগামীকাল সোমবার 17ই আগস্ট থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে এমনই দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং টানা কতদিন চলবে আরও বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো, আজ রবিবার 16ই আগস্ট, আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসছি গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ রবিবার 16ই আগস্ট দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, এছাড়া উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, এদিকে দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা এবং এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোই, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং সিলেট, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে রংপুর, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেলের সন্ধ্যার পর থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব বেশি মেঘের আনাগোনা না থাকলেও আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। বিশেষ করে রাতের দিক থেকে বেশি দুর্যোগপূর্ণ এবং বেশি মেঘের আনাগোনা চলবে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের দিকে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এ বিষয়ে জানাবো। তার আগে একটু জানিয়ে দিই সোমবারের আপডেট। সোমবার জানিয়ে রাখি, সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই প্রান্তেই এবং গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। গোটা সমস্ত জেলাগুলি মেঘে ঢেকে থাকবে। সকাল থেকেই দিনভর এমনই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য, সমস্ত রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর সোমবার মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ রবিবার থেকে টানা ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এই বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। শুরুতেই জানিয়েছি, এখনও পর্যন্ত নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলার ওপর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বুধবার নাগাদ, সেটি নিম্নচাপে পরিণত হয়েছিল এবং সেই নিম্নচাপ বর্তমানে এখনও পর্যন্ত বাংলার উপরে প্রভাব বিস্তার করছে, যার কারণে আজ থেকে ফের এক দফায় দফায় বৃষ্টি হবে। আগামীকাল সোমবার থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঠিক দুপুর বিকেলের পর থেকে বিকেল সন্ধ্যা থেকে দুর্যোগ আরও বাড়তে পারে। আজ মূলত দক্ষিণবঙ্গের এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর,
জয়নগর মাজিলপুর, গোসাবা, কেতলা এবং এদিকে সুন্দরবন এলাকার দিকে কুমিরমারি এবং ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, খেজুরি, দীঘা, কাথি, গঙ্গাসাগর, মন্দারমণি, বকখালি, এদিকে বেলদা, তমলুক এবং কলকাতা শহর জুড়ে আজ ভারী বৃষ্টির দাপট চলবে। নিউ টাউন, পানিহাটি, বজবজের দিকটাতেও, এছাড়া মূলত বালি, ডানকুনি এসব অংশে আজ ভারী বৃষ্টির দাপট এবং সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে একটু সন্ধ্যা রাতের দিক থেকে ভারী বৃষ্টি বা রাতের দিক থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়াতেও। উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর এলাকা এবং এদিকে বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এবং পানিহাটি, চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলা, রানাঘাট, শান্তিপুর, বগুলা, চাপড়া, কৃষ্ণনগর, মুড়াগাছা এসব অংশে আজ ভারী বৃষ্টির দাপট চলবে সন্ধ্যা রাতের দিক থেকে। এদিকে মূলত আজ মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে থাকছে না। এদিকে মূলত বোলপুর, গুসকরা, কাটোয়া এদিকটাতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজ হুগলি এবং হাওড়াতে ব্যাপক ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা রাতের পর থেকে। এদিকে আরামবাগ, হুগলির, এছাড়া ঘাটাল, পাবা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি এদিকে হাওড়া, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, তমলুক, বালিচক, পিংলা, বেলি, সাবাং, ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এগ্রাম, এদিকে মোহনপুর, জলেশ্বর এই দিকটাতেও কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আজ মূলত বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায়। ঢাকা শহর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, মেহেরপুর এবং খুলনা, সাতক্ষীরা এসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি সাথে বজ্রপাত এবং সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। তবে রাতের দিক থেকে একটু দেখি, আজ রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কুচবিহার, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মেঘালয়তে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আসামের দিকেও আজ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া মূলত উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। তবে আগামীকাল সোমবার থেকে দুর্যোগ বাড়বে। আগামীকাল সোমবার ভোর রাত থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। এদিকে কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এবং এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা, এইসব জেলাগুলিতে আগামীকাল সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টি এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মূলত সোমবার যদি আমরা একটু দেখি, তবে দুপুরের পর থেকে দুর্যোগ আরও বাড়বে, অর্থাৎ দিনভরই কিন্তু দফায় দফায় ভারী বা কখনো অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা মানে দুপুর বা বিকেলের পর থেকে ভারী আরও বৃষ্টি বাড়বে কলকাতা এবং এদিকে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া, বীরভূম জেলা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দফায় দফায়। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা কোথাও খুব একটা নেই, খুবই হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীর দিকে। তবে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং খুলনা, ঢাকা এবং সিলেটের দিকে। তবে খুব ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির আপডেট সোমবারও খুব একটা থাকছে না। তবে সোমবার মধ্যরাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মধ্যরাতে বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতে খুবই সামান্য বা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশেও বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দুর্যোগ কতদিন থাকবে দেখুন, মঙ্গলবারও বৃষ্টি চলবে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কলকাতা শহরে, এছাড়া বাকি জেলাগুলিতে কম বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে এই জেলাগুলিতেই মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতেই বৃষ্টি নেই বলেই চলে। এদিকে মঙ্গলবার 18 তারিখ আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটু হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার সব জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সাথে। বুধবার 19 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমতে থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর সমস্ত জেলাগুলিতেই কম বেশি হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে বুধবার 19 তারিখে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই কম বেশি বৃষ্টি হবে, তবে খুবই হালকা ঝিরিঝিরি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি পর্যন্ত হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে শুধুমাত্র।